আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অবশেষে সারা দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা দিয়ে যেসব কড়া নির্দেশনা দেওয়া হলো, যেসব বিধিনিষেধ না মানলে আপনাকে খেতে হতে পারে জেলের ভাত পর্যন্ত। অন্যদিকে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোদ্ধা অমিত শাহকে এবার যে কড়া বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। এদিকে হেফাজতের পথ ছাড়লেন নায়েবে আমির। এছাড়াও খবরে থাকছে, কঠোর লকডাউনের মধ্যেও ঢাকার রাস্তায় যেভাবে মুরগির খাঁচাই করে বাড়ি ফিরছে মানুষ। সুতরাং আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাচ্ছি মূল খবরে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগামী 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত চলাচলে বিধিনিষেধ আরোপ করে সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার কথা বলা হয়েছে, তবে গার্মেন্টস ও শিল্প কারখানা খোলা থাকবে। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বিধিনিষেধগুলো হলো: ১. সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন, তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং তৎসংলগ্ন অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। ২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। ৩. সব ধরনের পরিবহন, যেমন সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে, তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। ৪. শিল্প কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে, তবে শ্রমিকদের স্বপ্রতিষ্ঠান থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা নেওয়া নিশ্চিত করতে হবে। ৫. আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এই নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে। ৬. অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না, তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে। ৭. খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁয় দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা এবং রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয় বা সরবরাহ করা যাবে। শপিং মল সহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। ৮. কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে। বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে। এদিকে বাংলাদেশ নিয়ে বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। অমিত শাহকে একহাত নিয়েছেন তিনি। বলেছেন, বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। আমাদের দেশে এখন কেউ আর না খেয়ে মরে না, এখানে কোনো মঙ্গাও নেই। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর মোমেন একথা বলেন। মঙ্গলবার ভারতীয় একটি গণমাধ্যমে অমিত শাহের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে অমিত শাহ বলেন, বাংলাদেশের গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না। বাংলাদেশকে নিয়ে অমিত শাহের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেন, পৃথিবীতে অনেক জ্ঞানী লোক আছেন, দেখেও দেখেন না, জেনেও জানেন না। তবে তিনি, অর্থাৎ অমিত শাহ, যদি সেটা বলে থাকেন, আমি বলবো বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত, বরং ক্ষেত্রবিশেষে বাংলাদেশ তাদের দেশ থেকে অনেক এগিয়ে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের 50% লোকদের ভালো কোনো বাথরুম নেই, আর আমাদের 90% লোকই ভালো বাথরুম ব্যবহার করেন। আমার দেশের শিক্ষিত লোকের চাকরির অভাব আছে, তবে অশিক্ষিত লোকের চাকরির অভাব নেই। আর ভারতের লক্ষাধিক লোক বাংলাদেশে চাকরি করে, তাই আমাদের ভারতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারা যদি এ ধরনের চিন্তা করে থাকেন, তাহলে আমি বলবো তাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। এদিকে হেফাজতে ইসলামের নায়েবে আমিরের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের সভাপতি মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান। গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগসহ আরও নানা কারণ দেখিয়ে মাওলানা আবদুল্লাহ হেফাজতে ইসলামের নায়েবে আমিরের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এর আগে হেফাজত কর্মীদের তাণ্ডবের প্রতিক্রিয়ায় সংগঠন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন আরেক নায়েবে আমির আব্দুল আউয়াল। পরে অবশ্য অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনার পর আবার শপথে ফিরে আসেন তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বন্ধুরাষ্ট্র ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে মার্চের শেষ 2 সপ্তাহ ধরে বিক্ষোভ ও হরতালের নামে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত। এদিকে কোভিড-19 মহামারী বিধ্বংসী রূপ নিয়েছে গোটা বিশ্বে। তালিকায় বাদ নেই বাংলাদেশেও। চলছে করোনার দ্বিতীয় ঢেউ। রোজ অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। আজ থেকে আগামী 21শে এপ্রিল পর্যন্ত চলাচলে বিধিনিষেধ, অর্থাৎ কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময় জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি বেসরকারি সব অফিস এবং গণপরিবহন বন্ধ থাকবে।
তাই মানুষ বিভিন্ন স্থান থেকে নিজ নিজ বাড়ি ফিরতে শুরু করেছে। এ সুযোগে পরিবহন শ্রমিকরাও ৩ গুণ ভাড়া বেশি নিচ্ছেন। ভাড়া বাঁচাতে এবং বাড়ি ফেরার তাগিদে কেউ কেউ বাধ্য হয়ে ট্রাকে, ছোট পিকআপ ভ্যানে, আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে মুরগি বহন করা খাঁচায় যার যার গন্তব্যে ছুটছেন। গত সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সরেজমিনে এমনই চিত্র দেখা গেছে। এ সময় আফজাল হোসেন নামক এক ব্যক্তি জানান, তিনি সহ ৮ থেকে ৯ জন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। করোনার কারণে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা দেওয়ায় তারা নিজ বাড়ি বগুড়ায় যাবেন। তাই তারা গাড়ির জন্য মহাখালী বাস স্ট্যান্ডে যান। সেখানে গিয়ে দেখেন বাসে অর্ধেক যাত্রী নেয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না, আবার ভাড়াও ৩ থেকে ৪ গুণ বেশি। তাই তারা এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে সিরাজগঞ্জের একটি মুরগির বাচ্চা বহনকারী পিকআপ ভ্যানে জনপ্রতি ১২০ টাকা করে ঠিক করে গন্তব্যে রওনা হয়েছেন। উল্লেখ্য, মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো বা থামানো যায় না। এত চলাচলে বিধিনিষেধ থাকা সত্ত্বেও বাড়ি ফেরার তাগিদে কেউ কেউ বাধ্য হয় ট্রাকে, ছোট পিকআপ ভ্যানে, আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে মুরগির বহন করা খাঁচায় পর্যন্ত যার যার গন্তব্যে ছুটছেন একটু শান্তিতে বাঁচার জন্য। এদিকে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশে নতুন করে যে লকডাউন আরোপ করা হয়েছে সেটি কার্যকর হয়েছে বুধবার ভোর থেকে। সরকারের পক্ষ থেকে এটিকে কঠোর লকডাউন হিসেবে বর্ণনা করা হচ্ছে, যদিও সরকারি দলিলে এটিকে বলা হচ্ছে বিধিনিষেধ। বুধবার ভোরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল কঠোর লকডাউন কার্যকর করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে। ভোর 6:30টায় দেখা গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বহু রাস্তা ব্যারিকেড বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সেসব রাস্তায় জরুরি সেবা সংস্থার কোনো যানবাহনও যেতে পারছে না, যেতে হচ্ছে বিকল্প রাস্তায়। সরকারের তরফ থেকে এটিকে কঠোর লকডাউন হিসেবে বর্ণনা করা হলেও গার্মেন্টস সহ শিল্প কারখানা এবং ব্যাংক খোলা রয়েছে। এ দফায় কঠোর লকডাউন কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধিনিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এর আগে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেওয়া হলেও সেটি মোটেও কার্যকর হয়নি। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে, বুধবার থেকে কঠোর লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য মুভমেন্ট পাস ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেওয়া হবে না বলেও পুলিশ জানিয়েছে। তবে ভোরে বিভিন্ন চেকপোস্টে দেখা গেছে রাস্তায় চলাচলকারীদের কাছে পুলিশ মুভমেন্ট পাস দেখতে চায়নি। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।